নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী উপলক্ষে আমি সকালবেলা একদম উঠে গেছি, একদম সকাল সকাল উঠে স্নান করে নিয়ে আমার ঘরে যে ঠাকুর আছে তাদেরকে ফুল ফুল দিয়ে দিয়েছি আর ধূপ দেখিয়ে দিয়েছি। অলরেডি কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট। আর পুজোর কাজ আমি একা করিনি, আমি আমার মানে শাশুড়ি মা সবাই মিলেই করেছি। তো দুজনে মিলে কমপ্লিট করে দিয়ে তারপর আমি আবার ঘরেও ধূপ দেখিয়ে দিয়েছি। তো ওটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এইখানে দেখো প্রসাদ নিবেদন করা হয়ে গেছে। এটা কিন্তু নিবেদন করা হয়ে গেছে, তারপর যখন আমি ভোগ তুলতে আসবো তো তখন ভোগ তোলার সময় আমি ভিডিওটা নিয়েছি, মানে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর। আর ওই যে দেখো রাধাকৃষ্ণ ঠাকুরকে আসন সুন্দরভাবে সাজিয়ে বসিয়ে দিয়েছি। আর এই যে এটা দেখো ফুলের মালা গেঁথে নিয়েছি, যেহেতু আজকে জন্মাষ্টমী। প্রতিদিন তো মালা করা হয় না, আজকে জন্মাষ্টমী উপলক্ষে তাই মালা করেছি। মোটামুটি পুজোর কাজ এখানে সব কিছু কমপ্লিট। তারপর চলে এলাম পুজোর ভোগের জন্য রান্না করবো, যেগুলো মানে নাড়ু বানানো, তালের বড়া বানানো, যে তালটা গুলে রেখেছি। তালের বড়ার মধ্যে এরপর মোটামুটি যেগুলো দেওয়ার সেইগুলো দিয়ে তালের বড়া বানিয়ে নেওয়া হবে, তালটা শুধু গুলে রাখা হয়েছে। আর তারপর হচ্ছে দেখো যে আমি নাড়ু বানাচ্ছি, এই পুরটা রেডি করে দিয়েছিল, তারপর আমি শুধু নাড়ুগুলো বানাচ্ছিলাম। আর ওই দেখো কিছুটা নারকেল রাখা আছে, ওগুলো দিয়ে হচ্ছে ওই নারকেল, তারপরে সুজি, তারপরে চিনি, ওটা দিয়ে একটা মানে বড়ার মতো বানানো হবে। ওটা কিন্তু আমি আগে কখনো খাইনি। আর এই দেখো আমার নাড়ু বানানো কমপ্লিট হয়ে গেছে, এখানে লুচিও হয়ে গেছে। আর এই দেখো যেটা বলছিলাম, ওই সুজি দিয়ে, নারকেল দিয়ে, চিনি দিয়ে বড়াগুলো। আর এটা হচ্ছে যে তালের বড়া, আর সুজির বড়াটা পরে ভাজবে। আর তারপর দেখো আমি রেডি হয়ে গেছি। আর আমাকে দেখে একটু মনে হচ্ছে যে আমি নির্জলা উপোস আছি, বেশ রেডি হয়ে এখন চলে যাবো হরিনাম শুনতে। আসলে কি বলতো, উপোস থাকলে না মানে অতটা বেশি কষ্ট হয় না, কিন্তু এমনি কোনো দিন না খেয়ে থাকলে ভীষণ কষ্ট হয়ে যায়। কষ্ট হয়নি এমনটা না, হয়েছিল, কিন্তু ঠিক আছে যাই হোক, কতটাও মানে সহ্য করে নিয়েছি। কি কি বললি? বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ওটা সরা মুখ থাকে। হরে কৃষ্ণ, রাধে রাধে, বলে রাধে রাধে। যাই হোক, এরপর চলে এলাম মন্দিরে। আর মন্দিরে কিন্তু যাচ্ছি, এই যে দেখো সামনে যাচ্ছে, ওদেরকে তো দেখা যাচ্ছে না অন্ধকার যেহেতু। এটা হচ্ছে আমার বড় ভাসুরের মেয়ে, এই বেগুনি কালারের যে মানে ফ্রকটা পরে আছে ওটা হচ্ছে বড় ভাসুরের মেয়ে। আর সামনে যে পিঙ্কি, ওটা বড় ভাসুরের মেয়ের বান্ধবী। তো ওদের বাড়ি আমাদের পাশেই। আর এই দেখো মন্দিরে চলেও এসছে। আর এখানে কিন্তু হরিনাম অলরেডি শুরু হয়ে গেছে, আর আমরা কিন্তু গেছি তার মনে হয় আধ ঘন্টা পর। যাই হোক, এখন 12টা পর্যন্ত তো কীর্তন হবে, আর 12টার পরেও সারা রাত নাকি থাকবে সবাই। তো যাই হোক, আর ওই দেখো একটা বাচ্চা পুচকু বাচ্চাকে হচ্ছে কৃষ্ণ সাজিয়েছে, বেশ ভালো লাগছে, গোপাল সাজিয়েছে। আর এটা হচ্ছে আমার বড় ভাসুরের ছেলে। আর দেখো সাথে রয়েছে বড়দি ভাই, শুধুমাত্র বাড়ি থেকে বড়দি ভাই। আর এই যে এই পুচকুটা আর আরেকটা পুচকুকে তো দেখালামই, মানে যে বড় বয়সের মেয়ে যেটা, ওকে তো দেখালামই। এই কজনই এসছে। আর এই দেখো আর একটা পুচকু, এটা হচ্ছে আমাদের মানে পাড়ারই আর একটা পুচকু, মানে খুবই কিউট পুচকু না, একটা পুচকি। আর এত কিউট, হাসি দেয় একটা কিউট, কি আর বলবো, মানে আমার তো দেখে সেই লাগছিল। মানে বাচ্চারা তো সবারই প্রিয় হয়, আর আমার কিন্তু খুব বেশিই প্রিয়। আর ওই দেখো আমাদের ছোট্ট গোপাল, মানে ওকে গোপাল সাজিয়েছে, এ হচ্ছে আমাদের পাড়ারই একটা পুচকু। আর যাই হোক, এরপর হচ্ছে হরিনাম শুরু হয়ে গেছে, আর সবাই কিন্তু হরিনাম করছিলাম আমরা। আর কি মানে হয় না যে হরিনাম তো এমনি সময় আমরা খুব একটা মানে করি না, বা করা হয়ে ওঠে না। তবে কখনো কখনো যখন কোনো একটা বিশেষ দিন থাকে, যেমন জন্মাষ্টমী বা কৃষ্ণ ঠাকুরের আরও কোনো কোনো বিষয়, আবার আমাদের মানে গ্রামে একটা অনুষ্ঠান হয় কৃষ্ণ ঠাকুরের উপলক্ষে, তো বেশ ভালোই লাগে হরিনাম করতে। যেমন আজকে আমরা করছি, খুব ভালো লাগছে, মানে মনটা বেশ ভালো হয়ে গেল। মানে সারাদিন যে নির্জলা উপোস রয়েছে, জল না মানে কিছুই খাইনি, শরীরটা দুর্বল লাগছিল, কিন্তু এখানে এসে আরও মানে মানে ফ্রেশ হয়ে গেছিলাম, বেশ ভালো লাগছিল। আর আমাদের সবারই কিন্তু একটু হরিনাম করা দরকার, বেশি না পারো কিন্তু যদি মাঝে মধ্যেও করো সেটাও কিন্তু উপকার। মানে উপকার বলতে কি বলো তো, উপকার সেটা তোমার নিজের হরিনামটা করলেই বুঝতে পারবে যে কতটা তুমি উপকৃত হরিনাম করে। এটা কিন্তু অন্য কেউ তোমাকে বোঝাতে পারবে না, তার মন থেকেই তুমি বুঝতে পারবে যে তুমি কি পেলে হরিনাম করে। কিন্তু তুমি যদি বুঝতে পারো যে কি পেয়েছো, তার থেকে বড় কিছু আর কিছু হয় না জীবনে। হরিনাম হচ্ছে অমূল্য রতন, যে পায় সে বোঝে যে কী জিনিস, আর যে পায় না বা যে বোঝে না সে কোনোদিনও বুঝবে না।
আর এই দেখো এই পুচকুটা এত দুষ্টুমি করছে, এত দুষ্টুমি করছে, মানে ও কিন্তু খুব একটা দুষ্টু নয়, বা জানি না, ও ছোটো আরেকটু যখন ছোটো ছোটো তখন কিন্তু একদমই দুষ্টু ছিল না, কিন্তু এখন একটু দুষ্টু হয়েছে, কারণ বড় হচ্ছে না, আর বড় বড় তো দুষ্টুমি একটু করবে, কিছু করার নেই। আর আমরা কিন্তু অনেকক্ষণ ধরেই এখানে কীর্তন হরিনাম শুনছিলাম। আর এখন হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম হচ্ছে, বসেও হয় দাঁড়িয়ে হয়, কারণ এইসব ব্যাপারগুলো আমি খুব একটা বুঝি না। আমি আরেকবার এসেছিলাম, আর এটা হচ্ছে দুবার। আর তার আগে কিন্তু অতটা আসা হয়নি আমার, মানে এই নিয়ে দুবার এসেছি। এমনি আসা হয় এমনি ঠাকুরের দর্শন করতে, কিন্তু এরকম হরিনাম করতে আসা হয় না। যাই হোক, এরপর তাড়াতাড়ি চলে গেলাম বাড়িতে, কারণ বাড়ি গিয়ে পুজো করতে হবে। আর তারপর বাড়িতে এসে স্নান কমপ্লিট করে জামা কাপড় ছেড়ে নিয়েছি, আর নতুন জামা কাপড় পরে নিয়েছি, কারণ আমি শুনেছি যে জন্মাষ্টমীর দিন নাকি নতুন বস্ত্র পরে পুজো করা উচিত। কিংবা যাদের নতুন বস্ত্র নেই তারা কিন্তু ধোয়া জামা কাপড় পরে, মানে আগের দিন যদি কেচে রেখে দাও, মানে শুদ্ধ জামা কাপড় যেটা হয় আর কি, ওটা পরে পুজো করলেও হবে, কোনো ব্যাপার না। কিন্তু আমার কাছে যেহেতু নতুন ছিল, তো সেই জন্য আমি পরে নিয়েছি। কিন্তু ঘোমটাটা উল্টো দিকে দিয়ে দিয়েছি। যাই হোক, কোনো ব্যাপার না, ঠাকুরকে ঘোমটা দিয়ে পুজো দিলেই হচ্ছে। আর তারপর দেখো ভোগ দেওয়া হয়ে গেছে, আর ভোগের উপর আমি একটা একটা করে তুলসী পাতা দিয়ে দিচ্ছিলাম। তো মা আমাকে মোটামুটি সব কিছুই বলে দিচ্ছিল যে এইভাবে করো, ওটা ওইভাবে করো, এটা এইভাবে করো না। আমি তো দেখো কৃষ্ণ ঠাকুরের পুজো আমি আগে কিন্তু করিনি, করেছি বাড়িতে করেছি, কিন্তু এরকম জন্মাষ্টমী কিন্তু কোনোদিনও করিনি, নিয়মকানুন আমি জানি না। আমার শাশুড়ি মাই আমাকে সব কিছু বলে দিয়েছে। আর এইবার দেখো, এই যে মা আমাকে জল শঙ্খ দিয়ে দিল যে ঠাকুরকে স্নান করাতে হবে। তো ঠাকুরকে স্নান করানোর জন্য আমি জল শঙ্খের মধ্যে নিয়ে নিয়েছি দুধ। আর আমরা যেহেতু গোপালের মূর্তি পুজো করি না, গোপালকে পুজো করি না, গোপালের মূর্তি নেই আমাদের কাছে, তো ওই জন্য রাধাকৃষ্ণের মূর্তি আছে আমাদের, আর রাধাকৃষ্ণের পুজোই করি। তো রাধাকৃষ্ণকে একসাথে আমরা স্নান করাবো। আর হচ্ছে রাত 12টার সময়তেই কিন্তু স্নান করাতে হয়, কেননা রাত 12টার সময় কৃষ্ণ ঠাকুরের জন্ম। আর আমরাও কিন্তু 12টার সময় স্নান করে নিয়েছি, মানে 12টার আগে করে নিয়েছি, আর 12টার সময় কিন্তু ঠাকুরের স্নান করাচ্ছি। আর এইটা মানে স্নান করাতে গেলে কী কী নিয়ম করতে হয়, বা কী কী মন্ত্র করতে হয়, কী করতে হয়, সব কিন্তু মা অলরেডি বলে দিয়েছে। তো ওই জন্য আমার অসুবিধা হয়নি। আগে কিন্তু আমি জানতাম না এইসব বিষয় কীভাবে কী করতে হয়, সেই জন্যই আমি কখনো করার মানে আমার কী বলবো আগ্রহ হয়নি, কিংবা আমি করতে চাইনি এই কারণেই যে আমি জানি না বা কী করবো না করবো, কেমন করে কী হবে, ওই জন্য আগে কখনো করা হয়নি। আর এখন যেহেতু মা আছে, মানে আমার শাশুড়ি মা আছে, উনি সব কিছু বলে দেন বা জানেন, ওই জন্যই আমি মানে করার একটা সাহস পাই। আর ওই দেখো কাকিমাও চলে এসছে। এবার মা কাকিমা আমার যা সবাই একে একে স্নান করিয়ে নেবে, আর আমাদের মোটামুটি স্নান করানো কমপ্লিট, আর যা যা নিয়মকানুন ছিল সব কমপ্লিট। আর এই দেখো ঠাকুরের ভোগ নিবেদন করেও দিয়েছি, সব কিছু গোছানো কমপ্লিট একদম। আর ওই দেখো রাধাকৃষ্ণকে কি সুন্দর বসিয়ে দিয়েছে, আর মা দেখো কি সুন্দর করে, মানে এই পোশাকটা আমি এনেছি আজকে মানে দোকান থেকে। আমি ভাবছিলাম, মানে আমি না ইউটিউবে একটা কীর্তনে দেখছিলাম, আমি কীর্তন দেখি মাঝে মধ্যে, তো কীর্তনে দেখছিলাম যে আজকের দিনে নাকি রাধাকৃষ্ণের জন্য বস্ত্র কিনতে হয়, বা কৃষ্ণের জন্য বস্ত্র কিনতে হয়, বস্ত্র দান করাটা শুভ। আর হচ্ছে ময়ূরের পালক কিনতে হয়, তো ময়ূরের পালক আর বস্ত্র আমি নিয়ে এসেছি। আর ওই যে মা পরিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে মুখটা, আমি তো হাসি যে বাহ, এটা তো খুব ভালোই করেছি। আর তারপর দেখো, মানে আমি পুজো কমপ্লিট হতে প্রায় 1:30, তারপর আমি এখনও পর্যন্ত জেগে রয়েছি, কারণ আমাকে সারা রাতে জেগে থাকতে হবে। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আমরা খেয়ে নিয়েছিলাম ফল প্রসাদ, আর তরকারি নিবেদন করা ছিল ভগবানকে প্রসাদ হিসেবে, সেটাই খেয়েছিলাম। আর ভাত কিন্তু খেতে পারবো একদম কাল সকালে। তারপর আমরা যেহেতু রাত জেগে থাকবো, সেই কারণে আমি গীতা পড়ছিলাম, আর বাদ বাকি সবাই শুনছিল। যাই হোক, তোমরা জানিও ভিডিওটা কীরকম লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তাদের মধ্যে সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।